আমরা আছি বর্তমানে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বিজয়পুর, যেখানে আমরা আছি একটা বিজিবি চেকপোস্টের একদমই নিচে একটা পাহাড়ের উপরে, যেখানে আছে শুধু পাম অয়েল গাছ। এখানে পাহাড়ে সচরাচর পাম অয়েল গাছ দেখা যায় না তেমন, কিন্তু এই পাহাড়টার মধ্যে অনেক পাম অয়েল গাছ, প্রচুর পরিমাণে পাম অয়েল গাছ আছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে পাহাড়ের নিচ থেকে উপর পর্যন্ত প্রায় প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র পাম অয়েল গাছ। আমরা আছি একদম পাহাড়ের চূড়ায়। এখানে ওই গজারি গাছ আছে সচরাচর কিছু, আর তাছাড়া প্রায় নিচ থেকে পাহাড়ের একদম উপর পর্যন্ত চতুর্দিকেই শুধু পাম অয়েল গাছ। আমরা এসেছি, আমি আর মামা দুইজন, সুদূর কাপাসিয়া থেকে মোটর সাইকেলে অনেক জার্নি করে আসা। এই দেখেন শুধু পাম অয়েল গাছ এই পাহাড়ের একদম নিচ থেকে। এই যে আমার সাথে আছে আমার মামা। এখন মামা আপনাদেরকে পাহাড় এবং পাম অয়েল গাছ সম্বন্ধে কিছু বলবে। হ্যাঁ মামা বলেন। এখন বিষয়টা হচ্ছে আসলে বাংলাদেশের সরকার বা যারা মাটি পরীক্ষা করে এবং যারা করে কৃষির সাথে জড়িত, কৃষি বিশ্ববিদ্যালয়গুলো এখানে মাটি পরীক্ষা করে বা বাংলাদেশে বিভিন্ন মাটি পরীক্ষা করে দেখার দরকার যে পাম অয়েল কি বাংলাদেশে হবে কিনা। যদি হয় তাহলে এটা চাষাবাদ বাণিজ্যিকভাবে চাষাবাদ করলে আমরা অনেকটা লাভবান হব। মালয়েশিয়া থেকে আমাদের তেল আমদানি করতে হয়, সেটা যাতে না করতে হয়। এই পাম অয়েল যদি হয়, আসলে এইখানেই দেখছি অনেক পাহাড় ঘুরেছি আমরা, এইখানেই শুধু আসেন আমরা দেখাই, এইখানেই শুধু এই পাম অয়েল গাছটা যদি হয় বাংলাদেশের মাটির সাথে যদি অ্যাডজাস্ট হয় ভালো, তাহলে মনে করেন এটা হবে। এই পাম অয়েলটা বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য আপনারা জানেন অনেকে, আমি অনেকটা কৃষির সাথে জড়িত, তার জন্য এই কথাটা বলছি। যদি মাটি পরীক্ষা করে বোঝা যায় যে এদিকে একটু দেখা হয়েছে চারদিকটা শুধু পাম অয়েল গাছ, মানে প্রচুর পরিমাণ পাম অয়েল পাহাড়ের একদম নিচ থেকে উপর পর্যন্ত শুধুমাত্র পাম অয়েল গাছ। তাহলে এটা আসলে সরকারি তত্ত্বাবধানে এটা পরীক্ষা করা দরকার যে বাংলাদেশে কি পাম অয়েল হবে কিনা, এখানে কিভাবে হইলো আসলে সেটা আমরা জানি না। অনেকে জিজ্ঞাসা করছি, তারা বলছে যে এমনিতেই হয়েছে। এখন পরীক্ষা করার দরকার। এটা হচ্ছে বিজয়পুর, দুর্গাপুর বিজয়পুর সীমান্ত এলাকা। একটি পাহাড়ে শুধু, সব পাহাড় অনেক পাহাড় হাঁটছি আমরা, অনেক জায়গা আছে, শুধু একটি পাহাড়ে এই পাম অয়েল গাছগুলো। তবে ভুলে কেউ এই গাছে হাত দিবেন না, আমার রক্ত বার হয়ে গেছে। 3.5 মিনিট এইখান দিয়ে দেখাও, তারপরে আরো গাছগুলা দর্শক বিন্দুকে। চলেন আমরা আরো কিছু পাম অয়েল গাছ দেখি, যেখানে প্রচুর পরিমাণ শুধু পাম অয়েল গাছ। অন্য গাছও আছে, তাও পরিমাণে অনেক কম। এই পাহাড়টার মধ্যে পাম অয়েল গাছটাই অনেক বেশি। নিচে দেখাও, নিচে ওই দেখেন কিছু